দক্ষিণ লেবাননে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় 2 নারী 3 শিশু সহ অন্তত 11 জন নিহত হয়েছে। শনিবারের এই হামলায় আহত হয়েছে 19 জন। হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত হয়েছে ইসরায়েলের 3 সেনা। দক্ষিণ লেবাননে তেল আবিবের হামলাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে লেবানন সরকার। এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে তারা লেবাননের উপর এই হামলার উপযুক্ত জবাব দেবে। হামলার তীব্র নিন্দা জানিয়ে বৈরুতের পাশে থাকার বার্তা দিয়েছে ইরান। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে চলছে ইসরায়েলের তাণ্ডব। শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় 7 জন নিহত হন। এছাড়া দেইর আল জাহরানি গ্রামে পৃথক এক হামলায় নিহত হন আরও 4 জন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা আনসারে হিজবুল্লাহর অভিজাত রেদওয়ান বাহিনীর একটি কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালিয়েছে। এতে রেদওয়ান বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার আলী সামির হাসান নিহত হন। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এসব হামলার নিন্দা জানিয়ে বলেছেন এই ঘটনা 2 দেশের চলমান আলোচনা ব্যর্থ করে দিতে পারে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা লেবাননের উপর এই হামলার উপযুক্ত জবাব দেবে। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তেল আবিবের হামলার মাত্রা বাড়তে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো জুনে ইসরায়েল এবং লেবাননের মধ্যে লড়াই বন্ধের একটি কাঠামোগত চুক্তি হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইরান লেবাননের পাশেই রয়েছে। দেশটির জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় লেবানন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। লেবাননের সাম্প্রতিক হামলার ঘটনায় নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাত বন্ধের উদ্যোগের পরও হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।